হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকলি। আজকে আমি এসে গেছি রথতলার মোড়ে, মানে কল্যাণী রথতলার মোড়। এখানেও কিন্তু একটা বড় পুজোর থিম হচ্ছে। আমরা সবাই দেখেছি এর আগে অনেক ভিডিওতে, তো এখানে আমিও চলে আসলাম ভিডিও করতে তোমাদের কাছে নতুন একটা আপডেট নিয়ে, যে পুজোর থিমের প্যান্ডেলটা কতটা কি হয়েছে, কতটা কি এগিয়েছে, আর কতদিনই বা লাগবে আমাদের সামনে তুলে ধরতে। তো সেই আপডেট নিয়ে চলে আসলাম। দেখো, আমি একদম রথতলার মোড়ে নেমেছি, নেমে কিন্তু পুজোর প্যান্ডেলটা তোমাদের দূর থেকেই দেখাচ্ছি। আর এই দেখো মাঠটা দেখাচ্ছি, ছুটির দিন সব বাচ্চারা খেলছে, আর বিকেলের একটা মৌসুম বেশ ভালোই লাগছিল। আর বৃষ্টি বৃষ্টি, এখন তো জানোই বর্ষা হচ্ছে, বর্ষাকাল। তো সেই সময় কিন্তু মাঠের মধ্যে, বর্ষাকালে মাঠে যে খেলার মজাটা প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা ছোটোবেলায় নিয়েছি। আর দেখো এখানেও কিন্তু ঠিক তাই দেখছিলাম, বেশ এখানে বাচ্চারা আর মাঝবয়সী মানুষরা সবাই মাঠে নেমে কিন্তু খেলছে। তো আমি মাঠের এক সাইড থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে। আর যেতে যেতে দেখছি মাঠে তো প্রচুর কাদা, তো এক সাইড থেকে যেতে হচ্ছে, আবার মাঝখানে বাচ্চারা খেলছে। শুধু শুধু তাদের খেলার বিঘ্ন না ঘটিয়ে আমি সাইড থেকে আস্তে আস্তে যাচ্ছি। তো এখানে দেখছি অনেক কাঁচা বাঁশ পড়ে রয়েছে, হয়তো এখনও বাঁশ বাঁধার কাজটা ওনাদের চলছে বা বাকি আছে। তো ভিতরে গেলেই বুঝতে পারবো। এখানে দেখেছো, এখানে দেখো কিছু কাঁচা বাঁশও পড়ে আছে, এমনি বাঁশও কিন্তু পড়ে আছে। এবং প্যান্ডেলটা দেখতেই পাচ্ছি অনেকটা কিন্তু এগিয়ে গেছে, এবং বাঁশ বাঁধার কাজটা মনে হচ্ছে প্রায় কমপ্লিট হয়ে এসেছে, হয়তো সামান্য কিছুই বাকি থাকবে। তবে প্যান্ডেলটা কিন্তু অনেক বড়সড় হয়েছে। এই প্যান্ডেলের থিম কিন্তু আমাদের কলকাতার একটা নামী ক্লাবেও কিন্তু হচ্ছে একই থিম। তো এটা হচ্ছে, এই থিমের নাম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির যে রয়েছে, সেই স্বামীনারায়ণ মন্দির কিন্তু এখানে হচ্ছে। আর এই মাঠটা এতটা বড়, আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ বড়সড় হচ্ছে। যখন কমপ্লিট হবে তখন কিন্তু ভালোই বোঝা যাবে যে প্যান্ডেলটা কতটা বড় এবং কতটা জায়গা নিয়ে হয়েছে। আমরা কিন্তু ভেতরে ঢুকলে যা কথা না বলা পর্যন্ত কিন্তু বুঝতে পারবো না কতটা জায়গাটা নিয়ে হয়েছে প্যান্ডেলটা। তো আস্তে আস্তে আমি সাইড থেকে চলে যাচ্ছি। দেখো যত যাচ্ছি এখানে অনেক কাঁচা বাঁশ পড়ে রয়েছে, এগুলো ওনাদের কাজের জন্যই রেখেছে। সামনের দিকে হয়তো কিছুটা কাজ বাকি আছে। তো আস্তে আস্তে এগিয়ে যাব, তোমাদের দেখাবো পুরোটাই বাঁশ বাঁধার কাজটা কমপ্লিট হয়েছে, কতটা ভেতরে কতটা কি হয়েছে, এবং কোথার থেকে এন্ট্রান্স হবে, কোথার থেকে এক্সিট হবে, সবটাই তোমাদের দেখাবো। চলো আমার সাথে থাকো, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না বন্ধুরা, আমার সাথে থাকবে। তো আমি আস্তে আস্তে এই প্যান্ডেলের এই সাইড থেকে এগিয়ে যাচ্ছি, কারণ প্রচুর বাঁশ, অসংখ্য বাঁশ বাঁধা হয়ে গেছে। তো এই বাঁশের ফাঁক দিয়ে আমি দেখছিলাম, মানে এত বাঁশ বেঁধেছে, এবং প্যান্ডেলটা এতটা চওড়া হয়েছে, এতটা লম্বা হয়েছে, বেশ কিন্তু জায়গা জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে অনেকটাই। যেহেতু মাঠটা অনেকটাই বড়, সেই কারণে কিন্তু প্যান্ডেলটা বেশ দেখতে ভালো লাগছে, এখনই দেখতে ভালো লাগছে। এরপরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এবং এখানেই ওনারা এই যে লাইটিংটা মনে হচ্ছে এখানেই করবে, যা বাঁশের স্ট্রাকচারটা দেখছি। এবং প্যান্ডেলের ওপরে ওনারা একটা ব্যানার টানিয়ে রেখেছেন, এই বছরের যে 2025-এর যে থিমটা হতে চলেছে, সেই থিমেরই একটা ব্যানার কিন্তু টানিয়ে রেখেছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং যে ডেকোরেটার্স থেকে এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, সেই ডেকোরেটার্সের নাম দিয়ে এই ব্যানারটা টানানো হয়েছে। আর এই যে দেখো, এই প্যান্ডেলটা কিন্তু ঠিক এই রকম দেখতে হবে, স্বামীনারায়ণ মন্দিরটা কিন্তু ঠিক এই রকম দেখতে। তো দেখা যাক কতটা আমাদের সামনে ওনারা এই স্বামীনারায়ণ মন্দির ফুটিয়ে তুলতে পারে 2025-এ এই কল্যাণী রথতলার মোড়ের পুজোটা। তো আমরা সেই আশায় থাকবো যে আমরা এখানেও সেই থিমই দেখতে চলেছি, যেটা আমরা কলকাতার কিন্তু একটা খুব বড় ক্লাবেও হতে চলেছে, সেই একই থিম। তো আমরা দু জায়গায়ই প্যান্ডেলটা দেখব, পুজোটা দেখব, কোনটা বেশি ভালো লাগছে আমাদের চোখে সেটা আমরাই দেখব, তোমাদেরকেও আমি দেখাবো, দুটো পুজোই দেখব। এবার আমি এই সাইড থেকে আসি, কারণ বললাম প্যান্ডেলটা অনেকটা কিন্তু চওড়া এবং অনেকটা লম্বা। কিন্তু এই সাইড থেকে আসি, এই যে এই জায়গাটা থেকে কিন্তু একটা গেট করা রয়েছে, আর এই সাইডেও বেশ কিছুটা চওড়া মতন জায়গা করে প্যান্ডেলের বাঁশ পোতা হয়েছে, বাঁশ বাঁধা হয়েছে। আর এটা হচ্ছে গেট, আর মনে হচ্ছে এটাই কিন্তু ভেতরে এন্ট্রান্সের জায়গা হবে, কারণ এখানে কিন্তু কোনো বাঁশ দিয়ে আটকানোর কোনো সিস্টেম হয়নি, সোজা একটা রাস্তার মতনই করা হয়েছে। তো এখান থেকেই আমি আস্তে আস্তে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এবার ভেতরে আমি দেখছি যে ভেতরের স্ট্রাকচারটা কতটা হয়েছে। দেখো তোমরা ভেতরের স্ট্রাকচারটা দেখো, কত অসংখ্য ওনারা বাঁশ বেঁধে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করছেন।
প্রায় দীর্ঘ মাস, আমার যা মনে হচ্ছে দীর্ঘ মাস ধরে ওনারা এই কাজ চালিয়ে যাচ্ছেন এই প্যান্ডেলটা তৈরি করার জন্য। তো এখানেও অনেক কিছু পড়ে রয়েছে, ফ্রেম পড়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি। তবে আমি দেখে নেব ভেতরে গিয়ে যে ভেতরের কাজ আরও কতটা কমপ্লিট। দেখো এইটা দেখাচ্ছি তোমাদের একদম প্যান্ডেলের ওপর সাইডটা, চূড়াটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কত বাঁশ বাঁধা হয়েছে এবং কতটা উঁচু হয়েছে সেটাই দেখো। এবার আস্তে করে নিচের দিকে আমি যাব। এই সাইডে এখানে কিছুটা ফ্রেম পড়ে রয়েছে, ওনাদের এই কাজের ফ্রেম রয়েছে। এবার এই সাইডে যে প্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে হয়তো যে দাদাভাইরা কাজ করছে সেই দাদাভাইরা হয়তো এখানে থাকছেন, আর এই প্যান্ডেলেরই কিছু জিনিসপত্র ফ্রেম হোক ফাইবার হোক সব কিছু কিন্তু এখানে রাখা রয়েছে। অনেক ফ্রেম রাখা রয়েছে আর ফাইবারেরও অনেক জিনিসপত্র এখানে রাখা রয়েছে। তো কাজ চলছে, অনেক দাদাভাইরা এখানে কাজ করছেন আমি দেখতেই পাচ্ছি। বাঁশের মানে একদম প্যান্ডেলের সেই চূড়ার ওপরে উঠে কিন্তু ওনারা বাঁশ বাঁধছেন এখনও, আমি আজকে দেখতে পেলাম। তোমাদেরকেও দেখাবো যখন আমি এই সাইড থেকে বাইরে, পেছন সাইড থেকে বাইরের দিকে যাব তখন তোমাদের আমি দেখাবো সেই প্যান্ডেলের ওই চূড়ার মাথার ওপরে উঠে কিন্তু আজকের ডেটেও দাদাভাইরা কাজ করছে। তার মানে কতটা রিস্ক নিয়ে ওনারা এই বৃষ্টির মধ্যেও, বৃষ্টি কিন্তু পড়ছে বাইরে, খুব ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যেও ওনারা কিন্তু কাজ কিন্তু থেমে নেই, ওনাদের কাজ কিন্তু রানিং আছে, চলেই যাচ্ছে। তো ওনারা কাজ করছেন। আমি এই পুরো ভেতর সাইডটা তোমাদেরকে দেখালাম। এই যে সোজা এই রাস্তাটা দিয়েই নাকি মানে মানুষজন এসে ঠাকুর দেখবে। তো কোন রাস্তাটা দিয়ে আমরা জনসাধারণ প্রবেশ করতে পারবো আর কোন রাস্তাটা দিয়ে ভিআইপিদের জন্য করা হয়েছে সবটাই আমরা জেনে নেব এখানের থাকা দাদা ভাইয়ের কাছ থেকে। এই সাইডেতে যাওয়া যাক, এখানে দেখি কিসের কাজ চলছে। তো এখানে এসে দেখলাম কিছু ফ্রেম পড়ে রয়েছে, কাঠামো পড়ে রয়েছে, যার মধ্যে এখনও কিন্তু এখানে কাজ চলছে। তো ভেতরের দিকে ঢুকবো, ভেতরের দিকে যাব, কতটা কি কাজ এগিয়েছে ওনাদের বা কতজন মানুষ এখানে কাজ করছে সেটাও জানবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি এক দাদাভাই বসে রয়েছে, তা ওই দাদাভাইয়ের মুখ থেকেই কিন্তু আমি দেখে নেব। এখানেও বেশ কিছু ফ্রেম কিন্তু পড়ে রয়েছে এবং কাপড়ের কাজ কিন্তু চলছে। এইগুলো সমস্ত ওনাদের কিন্তু কাজে লাগবে, এখনও বাকি আছে ওনাদের কিন্তু এই কাজ করতে। তো চলো দাদাভাইয়ের মুখ থেকেই আমি শুনে নেব দাদাভাই কি বলছে। আচ্ছা, প্রথমে আপনার নামটা একটু জেনে নিই দাদাভাই। আমার নাম কৃষ্ণ বড়াই, আমাদের যে মালিকের নাম হচ্ছে মনোজ বালা, বালা ডেকোরেটর। আচ্ছা আচ্ছা, বাড়ি হাবড়া ফুলতলা। আমার বাড়ি আচ্ছা আচ্ছা। এই থিমটা কে করছে? বালা ডেকোরেটর সে যে মালিক সেই করছে, সেই থিম মেকার। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি? আমার বাড়ি হাবড়া ফুলতলা। আচ্ছা আচ্ছা। আর এখানে আপনারা কতদিন ধরে এই কাজ করছেন? পয়লা বৈশাখ থেকে শুরু করেছি। পয়লা বৈশাখ মানে এটা আষাঢ়? ও, প্রায় 2.5 মাস। আরো কতদিন লাগবে এত বড় একটা? মহলা অবধি লাগবে। মহলার পরে আমরা দেখতে পারবো? হ্যাঁ, মহলার পরে দেখতে পারবো। মহলার আগেই হয়ে যাবে, কিছুটা বেশিটা হালকা কিছু বাকি থাকতে পারে, হালকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আমরা মহলার পরে স্বামীনারায়ণ মন্দির দেখতে চলেছি, রথতলার। আচ্ছা আচ্ছা। আর আপনারা এখানেই রয়েছেন, বাড়ি ঘর ছেড়ে? তা না, খাওয়া দাওয়া সব এখানে? বিগত 2.5 মাস, আরো 2.5 মাস লাগবে। বিশাল চাপ। ঠিক আছে দাদা। আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের প্যান্ডেলটার হাইট হচ্ছে তোমার 200 ফুট হবে। আচ্ছা, 200 ফুটটা একটু হালকা কম হবে, 200 ফুটই হয়ে যাবে চূড়া দিয়ে। আচ্ছা। আর লম্বায় আছে তোমার 200 ফুট, আরও 200 ফুট। আচ্ছা আচ্ছা, লম্বা চওড়া নিয়ে 200 ফুট। আচ্ছা, 400 ফুট টোটাল। লম্বা 200 ফুট, চওড়ায় 200 ফুট, সব দিকে 200 ফুট করে। আচ্ছা। আর প্রতিমাকে কোথায় বসানো হবে? প্রতিমাটাকে বসাবো মন্দিরের পিছনটা, ওই যে হ্যাঁ এই কষ্টের জায়গাটা আছে, এই যে এই স্থান, এই যে জায়গাটা। আচ্ছা আচ্ছা। ও, ওখানে সবে মাত্র বাসের কাজটা প্রায় এগিয়ে এসছে। আচ্ছা। আর বাটামের ভিতরের কাজটা হয়ে গেছে। আচ্ছা। এখন আমাদের শিক্ষা কাজও চলছে, ফাইবারের কাজও চলছে ওখানে। আচ্ছা। এবার ফাইবারের মডেল ঘরের হবে, ভিতরে কাপড় হবে, তার কমের কাজ আছে। আচ্ছা। অনেক রকমের কাজ আছে ভিতরে, বিভিন্ন রকমের কাজ। আচ্ছা আচ্ছা। আর প্রতিমা কোথা থেকে আসে? কুমোরটুলি না এখানেই? না এখানে প্রতিমা আসে, ওটা কুমোরটুলির থেকে আসে, অন্য কোথাও থেকে আমার জানা নেই এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, শুনে নিতে হবে আরেকদিন সুন্দর। ঠিক আছে, আমরা তাহলে মহলার মধ্যে দেখতে চলেছি স্বামীনারায়ণ মন্দির। অবশ্যই। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।
তো আমরা এই দাদাভাইয়ের মুখ থেকে শুনে নিলাম কত দিন আর লাগবে এই প্যান্ডেলটি কমপ্লিট হতে, এবং ওনারা বেশ অনেক দিন ধরেই কিন্তু এখানে রয়েছেন, প্রায় 2 মাসের 2.5 মাস হবে ওনারা কিন্তু এখানে সমানে কাজ করে যাচ্ছেন। তো আমি এই পেছনের সাইডে আসলাম, দেখো ওই চূড়ার মাথায় কিন্তু উঠে মানুষজন কাজ করছে, দাদাভাইরা অনেক দাদাভাইরা কাজ করছে, এবং ওপর থেকে আমাকে হাত নাড়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ হাত নাড়িয়ে দেখাচ্ছে। তো নিচে থাকা এক দাদাভাই বলছে একটু হাতটা নাড়িয়ে হাই বলে দে, তো উনিও আবার ওখান থেকে কিন্তু হাত নাড়িয়ে আমাকে হাই বলছিলেন। তো ওনাদেরও বেশ মজা লাগছিল, আমরা ভিডিও করতে এসেছি, ওনারাও বেশ ভালো আলাপ করছিল, কথা বলছিল। দেখো কত উঁচুতে উঠে কিন্তু ওনারা এই বাঁশ বেয়ে উঠে কাজ করছেন। তো এটাও কিন্তু বেশ অনেকটাই রিস্ক হয়ে যায় কাজ করা, তবে এখনও মানুষ করছে। আর এখানে চলছে কিছু ফাইবারের কাজ, তো এখানেও কিছু ছোট ভাইরা দেখলাম কাজ করছে, ফাইবারের কাজ করছে। এই কাজগুলো এইগুলো দিয়েই কিন্তু মন্দিরটাকে সম্পূর্ণ বাইরের সাইডটা কিন্তু সাজানো হবে মন্দিরটা। এবং মন্দিরটা কি হতে চলেছে তোমাদের যেহেতু আমি ব্যানার দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো, তো এটা দিয়েই কিন্তু পুরো বাইরের সাইডটা সাজানো হবে। এই যে দেখো এখনও মানুষ বাঁশ দিয়ে ওপরটা কিন্তু এখনও বাঁধা বাকি আছে, বাঁশ বাঁধা বাকি আছে কিছুটা, তো এখানে এখনও কাজ চলছে। তো দাদাভাইরা এখনও কাজ করছে। যাই হোক, আমি দূর থেকে তোমাদের দেখালাম বাইরের সাইডটা, মানে এই সাইডটা কত সুন্দর, এটা কিন্তু এক্সিট হবে। এই 16 ফুট এই যে রয়েছে, এই 16 ফুট ওপরে কিন্তু আমাদের উঠতে হবে বাইরের থেকে, উঠে কিন্তু ঠিক এই লেভেলে সিঁড়িটা হবে, সিঁড়ি হয়ে আমাদের প্রতিমা দেখে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে, এখান থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে জনসাধারণের জন্য করা। আর যারা ভিআইপিরা আছে, ভিআইপিদের জন্য কিন্তু ঠিক এই এন্ট্রান্সটা দিয়ে আসবে, ভিআইপিরা এখান থেকে আসবে, এখান থেকে এসে ঠিক এই জায়গাটাতে প্রতিমা কে রাখা হবে, এই স্থানে রাখা হবে প্রতিমা, এখান থেকে ভিআইপিরা প্রতিমা দর্শন করে চলে যেতে পারবে। ঠিক এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে এই এন্ট্রান্সটা, এখান থেকে কিন্তু ভিআইপিরা আসবে, মানে যে রাস্তাটা দিয়ে এখন আমি আসলাম এখান থেকে কিন্তু ভিআইপিরা আসতে পারবে। আর এই যে 16 ফুট এই উচ্চতার উপরে কিন্তু সাধারণ মানুষ লাইন দিয়ে যারা দাঁড়াবে তারা কিন্তু এই 16 ফুট উচ্চতা বাইরের থেকে সিঁড়ি হবে, উঠে তারপর নেমে কিন্তু প্রতিমা দর্শন করতে হবে। আর এই জায়গাটা হচ্ছে ভিআইপিদের জন্য। এই যে আমি যেখান থেকে ঢুকলাম, ঢুকে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, সেখান থেকে কিন্তু এই যে এই গেটটা থেকে কিন্তু দেখতে পাচ্ছ, এখান থেকে ভিআইপিদের প্রবেশ করানো হবে। তো বাঁশের কাজ, মানে বাঁশ বাঁধার কাজ বা বাঁশের এই কাজ আপাতত দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে রয়েছে। ওনাদের এখনও অনেক কাজ বাকি আছে, দাদাভাই বললো ফাইবারের কাজ বাকি আছে, আরও অনেক কাঠামো আছে, ফ্রেম আছে, এগুলোকে সমস্ত কিছু করবে। তো সমস্ত কিছু করুক, আমরা অপেক্ষায় থাকলাম, অপেক্ষায় থেকে দেখি। আমরা মহালয়ার পরে আমরা স্বামীনারায়ণ মন্দিরকে কল্যাণী রথতলার মোড়ে কিন্তু দেখতে চলেছি বন্ধুরা। চলো বাইরেটা একটু দেখে নিই, যেখান থেকে আমরা সাধারণ মানুষরা সিঁড়ি থেকে উঠবো, উঠে কিন্তু তারপর প্রতিমা দর্শন করবো। চলো ওই স্থানটা দেখাবো তোমাদের। এই যে এখান থেকেই 16 ফুট উপরে কিন্তু আমাদের উঠতে হবে, এই 16 ফুট উপরে উঠে এখান থেকে সিঁড়ি হবে। এই প্যান্ডেল যতটা আপাতত হয়ে রয়েছে তারপর থেকে কিন্তু সিঁড়ি হবে, এই স্থানটিতে সিঁড়ি হবে। সিঁড়ি হওয়ার পর আমরা সাধারণ মানুষরা এখান থেকেই তো ঢুকবো, এই যে মাঠের গেট রয়েছে এখান থেকেই ঢুকবো। তো ঢুকে আমাদের এখান থেকে প্রবেশ করতে হবে, করে কিন্তু 16 ফুট উপরে উঠতে হবে, উঠে তারপরে আবার তোমাদের ভেতরে যে জায়গাটা দেখালাম ওখান থেকে কিন্তু নামতে হবে, নেমে তারপর প্রতিমা দর্শন করতে হবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কল্যাণী রথতলার মোড়ে আমি আসলাম, রথতলার মোড়ে এসে তোমাদেরকে দেখালাম যে এখানেও কিন্তু স্বামীনারায়ণ মন্দির হতে চলেছে, যেটা আমরা কলকাতার শ্রীভূমিতেও দেখেছি, একই থিম, একই সব কিছু ওখানেও হতে চলেছে, এখানেও হতে চলেছে। তো এখানেও ঠিক সেই মহালয়ার আগে কিন্তু কাজ হবে না, বিগত তারা 2.5 মাস ধরে কাজ করছে, আরও 2.5 মাস 3 মাস লেগে যাবে, যতটা সময় আছে মহালয়া পর্যন্ত। ঠিক ওনারা মহালয়ার মধ্যে আমাদের কাছে তুলে ধরবেন এই স্বামীনারায়ণ মন্দির, মানে রথতলার মোড়ে কল্যাণী। তো তোমাদের কাছে আজকে আমি ভিডিওর আপডেটটা দিয়ে দিলাম। আর তোমাদের এই ভিডিওটা কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট করবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, প্রেস করে আমার সাথে যাবে। এরকম অনেক আপডেট কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি আর দিতে চলেছি। চলো আজকের মতন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা। আর আকাশ দেখো একদম মেঘলা, মানে আকাশের তো ভীষণ মুখ ভার হয়ে রয়েছে, তো বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে আর ভিজবো না। এখানে ভিডিওটা শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। এরকম নতুন কোনো আপডেট নিয়ে আমার সাথে যুক্ত থেকো, আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।